শারজার মাটিতে লেখা হলো এক রূপকথা। সংযুক্ত আরব আমিরাত গড়ল ইতিহাস, প্রথমবারের মতো বাংলাদেশকে হারালো টি-20-তে। 205 রান তাড়া করে জয়। অবিশ্বাস্য কিন্তু সত্যি। আসলেই বাংলাদেশকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রথমেই টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে 66 রান। তানজিদ তামিম 25 বলে 50 হাঁকিয়ে দলকে দেন উড়ন্ত সূচনা। তামিম করেন 33 বলে মোটে 59 রান। হৃদয় করেন 24 বলে 45 রান। লিটন অপরাজিত 40। শেষ দিকে জাকের আলীর ঝড়ো 18 রানের স্কোরে স্কোরবোর্ডে রান দাঁড়ায় বাংলাদেশের 205 রান। এই স্কোরটি টি-20-তে বাংলাদেশের অন্যতম বড় সংগ্রহ। কিন্তু কে ভেবেছিল এই রানও যথেষ্ট হবে না। এর জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম আর জোয়াইব মিলে শুরুতেই চেপে ফেলে বাংলাদেশকে। ওয়াসিমের 82 রানে দুর্দান্ত ইনিংসে ভিত্তি পায় আমিরাত। তানভীর ইসলাম এনে দেন প্রথম ব্রেক থ্রু, কিন্তু মিডল ওভারে আবারও হাতছাড়া হয় ম্যাচ। শরীফুল, তানজিম, নাহিদ সব বোলার ছিলেন অসহায়। বিস্তারিতভাবে বললে শেষ 2 ওভারে প্রয়োজন 29 রান। শরীফুল 5 বলে 17 রান দিয়ে ম্যাচ হেলায় তুলে দেন প্রতিপক্ষের হাতে। শেষ ওভারে যখন দরকার 12 রান, তানজিম সাকিব শুরু করেন ওয়াইড দিয়ে। এরপর হায়দার আলীর ছক্কা, ধ্রুব পারাশয়ের উইকেট, সব মিলিয়ে নাটকীয় মুহূর্ত। কিন্তু এক নো বল আর ভুল থ্রো সব মিলিয়ে জয় তুলে নেয় আরব আমিরাত। বাংলাদেশ ফিল্ডিংয়ে একের পর এক ভুল করে ম্যাচটি হারিয়েছে। এই হারের মাধ্যমে সিরিজ এখন 1-1 সমতায়। প্রথমবার 200+ রান দিয়ে হারলো বাংলাদেশ। এই ম্যাচ তুলে ধরলো আমাদের বোলিং ও ফিল্ডিং দুর্বলতা। ওভার থ্রো, মিস ফিল্ডিং, বাজে ডেথ বোলিং সব ছিল এই সিনেমার অংশ। কিন্তু প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে, তাদের মানসিকতা, পরিকল্পনা আর দারুণ ব্যাটিংয়ের জন্য। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশ এই হার কি বড় কোনো শিক্ষা দিল? নিচে কমেন্টে মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ক্রিকেটের এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।